হ্যালো ফ্রেন্ডস, 2003 সালে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে রওনা হয় অপরচুনিটি মঙ্গলে পা ছোঁয়াবে বলে। 7 মাস পর 2004-এর 24শে জানুয়ারি মঙ্গলে নামে অপরচুনিটি মেরিডিয়ানি প্লেনাম এলাকায়। তার যমজ বোন রোভার স্পিরিট মঙ্গলে পা ছুঁয়েছিল ঠিক তার 20 দিন আগে। স্পিরিট অবশ্য নেমেছিল মঙ্গলের আর এক প্রান্তে 103 মাইল অর্থাৎ 166 কিলোমিটার চওড়া গুসেভ ক্রেটার এলাকায়। স্পিরিট অবশ্য খুব বেশি দিন বাঁচেনি। মঙ্গলের বুকে স্পিরিট যাত্রা করেছিল মাত্র 5 মাইল বা 8 কিলোমিটার এলাকা। 2011-ই শেষ হয়ে যায় স্পিরিটের মিশন। নাসার বিজ্ঞানীরা ভেবেছিল রুক্ষ সূক্ষ্ম লাল গ্রহে বড় জোর 90 মঙ্গলের দিন থাকতে পারবে অপরচুনিটি। সেই সব হিসেব উলট পালট করে দিয়ে মঙ্গলে 5000 মার্সিয়ান ডে বা মঙ্গলের দিন সক্রিয় থেকেছে অপরচুনিটি। এখনও পর্যন্ত মঙ্গলের বুকে আর কোনো রোভারের এত বেশি দিন ধরে সক্রিয় থাকার রেকর্ড নেই। সেই নজির গড়েছে অপরচুনিটি। আর শুধু বেঁচে থাকাই নয়, কাজও করেছে বিস্তর 384 পাউন্ড বা 174 কিলোগ্রাম ওজনের এই রোভার। কখনো অপরচুনিটি এগিয়েছে বিশাল বিশাল পাথর, দৈত্যাকার পাথরের বোল্ডার বা চাঙড়ের উপর দিয়ে, কখনো বা বড় বড় নুড়ি পাথর বিছানো ঢালু পথ ধরে পাহাড়ে উঠেছে নেমেছে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে গিয়েছে, চড়েছে আধুনামৃত বিশাল বিশাল আগ্নেয়গিরির জ্বালামুখে, চড়েছে পর্বত চূড়ায়, আবার তত্তরিয়ে নেমে গিয়েছে শুকিয়ে যাওয়া গভীর নদী খাতে। 2004-এর জানুয়ারি থেকে 2018-র জুন, এই 14 বছরেরও বেশি সময় ধরে মঙ্গলের বুকে কি কি কাজ করেছে অপরচুনিটি চলুন জেনে নিই। একদিনে মঙ্গলের বুকে সব থেকে বেশি পথ হেঁটেছিল এই রোভারই। 2005-এর 20শে মার্চ 721 ফুট বা 220 মিটার পথ হেঁটেছিল অপরচুনিটি। এই রেকর্ড নেই আর কোনো রোভারের। মঙ্গলে মোট পথ হেঁটেছে 1100 গজ বা 1000 মিটার, যা একটি রেকর্ড। অপরচুনিটি জেপিএল-এ নাসার গ্রাউন্ড স্টেশনে পাঠিয়েছে 2,17,000-এরও বেশি ছবি, এটিও একটি রেকর্ড। 52টি দৈত্যাকার শিলাখণ্ডের হদিশ দিয়েছে অপরচুনিটি, যেগুলি ভরে রয়েছে বিভিন্ন রকমের খনিজ পদার্থে। ব্রাশ দিয়ে আরও 72টি শিলাখণ্ডকে ঝেড়ে পুছে পরিষ্কার করেছে, যাতে ওই শিলাখণ্ডগুলিও খনিজ পদার্থে ভরা আছে কিনা তা স্পেকট্রোমিটার ও মাইক্রোস্কোপিক ইমেজার যন্ত্র দিয়ে পরীক্ষা করা যায়। মঙ্গলের বুকে যেখানে প্রথম পা ছুঁয়েছিল অপরচুনিটি, সেখানেই সে প্রথম হদিশ দিয়েছিল খনিজ পদার্থ হেমাটাইটের, জলে যে খনিজের জন্ম হয়, যা ছিল এক অভূতপূর্ব আবিষ্কার। এন্ডেভার ক্র্যাটার এলাকা আবিষ্কার করেছিল অপরচুনিটি রোভার। আর শুধু তাই নয়, এমন ইঙ্গিত দিয়েছে ওই এলাকায় এখনও কোনো কোনো বিশাল হ্রদে জল রয়েছে তরল অবস্থায়। এইভাবে অপরচুনিটি প্রায় 15 বছর ধরে বিভিন্ন রেকর্ড স্থাপন করে চলেছিল এবং সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু এক সর্বনাশা ঝড় অপরচুনিটিকে কেড়ে নিল আমাদের কাছ থেকে। গত বছরের জুনের গোড়ার দিকে পাসাডেনায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি বা জেপিএল-এর সঙ্গে শেষবারের মতো বার্তা আদান প্রদান হয়েছিল অপরচুনিটির। তারপর সেই ভয়ঙ্কর ঝড় উঠল মঙ্গলের এক প্রান্তে, আর তা দ্রুত ছড়িয়ে পড়ল গোটা মঙ্গলে। অপরচুনিটি ছিল তখন মঙ্গলের প্রেজারভেন্স ভ্যালিতে। সেই প্রাণঘাতী ঝড় আর তার সঙ্গে ছড়িয়ে ছিটে পড়া ধুলোবালিতেই অন্ধ হয়ে যায় রোভার অপরচুনিটির ক্যামেরা, সিগন্যাল রিসিভার ও সেন্ডার যন্ত্রগুলি। তারপর থেকে এবছরের 10 ফেব্রুয়ারি পর্যন্ত 1000টি সিগন্যাল পাঠানো হয়েছে রোভার অপরচুনিটিকে। বলা হয়েছে ওপি, এটি অপরচুনিটির ডাক নাম। হাই হ্যালো বলো, সাড়া দাও প্লিজ। জাগিয়ে তোলার জন্য শেষবারের মতো তাকে বার্তা বা সিগন্যাল পাঠিয়েছিল নাসা। হাই ওপি, হাই হ্যালো বলো। কিন্তু আর ঘুম থেকে জেগে উঠল না অপরচুনিটি। তার সঙ্গে কথা বলার আর সুযোগই দিল না আমাদের। ফলে গত 13 ফেব্রুয়ারি রাতে ওয়াশিংটনের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে নাসা জানিয়ে দিল অপরচুনিটি আর নেই। প্রায় 15 বছর ধরে মঙ্গল আর পৃথিবীর মধ্যে যোগাযোগের অন্যতম সেতু হিসাবে কাজ করার পর অপরচুনিটি চলে গিয়েছে শেষ ঘুমে। এবার আমরা মিস করব মিস অপরচুনিটিকে। সে আর সাড়া দেবে না আমাদের ডাকে, আর বার্তাও পাঠাবে না আমাদের জন্য লাল গ্রহ মঙ্গল থেকে। বাই বাই অপরচুনিটি, তোমার অবদানের জন্য তোমাকে সেলুট। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।